এই ভিডিওতে যারা শেষ পর্যন্ত থাকবা তাদের জন্য আমি বায়োলজি সিকিউ টপিক বেসড সাজেশনটা শেয়ার করে দেবো, যা আমাকে বায়োলজির সিকিউতে 46 পেতে হেল্প করেছিল। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট উপমা। আমার নাম হিয়া উপমা। আমি ঢাকা বোর্ড থেকে 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। আমার এসএসসিতে রোল নাম্বার ছিল 1206। বায়োলজি ছিল আমার সবচেয়ে অপছন্দের সাবজেক্ট। মানে এই সাবজেক্টটা পড়ার প্রতি আমার এত অনীহা কাজ করতো। মানে আমার কখনোই বায়োলজি পড়তে ভালো লাগতো না। আমি শুধু বায়োলজি পড়তাম পরীক্ষার আগের দিন, তাও আবার পরীক্ষায় ভালো করার জন্য। ওটা পড়ে আমি জাস্ট পরীক্ষায় কোনোভাবে লিখে দিয়ে আসতাম। অ্যান্ড বিশেষ করো আমি পরীক্ষায় ঠিকভাবে সব কিছু লিখে দিয়ে আসতাম। আমাদের পরীক্ষায় মোটামুটি বোর্ড কোশ্চেনই, মানে বায়োলজি তো নর্মালি সিকিউগুলো ইজি, যেগুলো কয়েকটা টপিক থাকে ওই টপিকগুলোই ঘুরে ঘুরে আসে। তো ওভাবে আমি 3-4টা অধ্যায় থাকতো, ওই 3-4টা অধ্যায় হলেও টপিকগুলো পড়ে যেতাম, দেন সিকিউগুলো সুন্দরভাবে লিখে আসতাম। বাট বিশেষ করো ওই পরীক্ষায় লেখা পর্যন্তই আমার পড়াটা। পরীক্ষা শেষ হয়ে যেত, এরপর তুমি যদি আমাকে কোনো কিছু ধরো, আমার ওটা কিচ্ছু মাথায় নেই। ওই পরীক্ষা পর্যন্ত আমার জিনিসটা মনে থাকতো। সো সেখান থেকে আমার বায়োলজিতে এসএসসিতে হলো 95 পাওয়া। তোমাদের মতো আমারও হলো বায়োলজি পড়তে ভালো লাগতো না, দেন বায়োলজি না মনেও থাকতো না। একটা জিনিস বারবার পড়তাম, বারবার পড়ার পরও ঠিকভাবে মাথায় স্টোর নাই জিনিসটা। এছাড়াও বায়োলজিতে হলো সিকিউ কীভাবে লিখবো, কীভাবে গুছায় লিখবো, এরপর এমসিকিউর ক্ষেত্রে তো আরও বেশি প্যারা খাইতাম। কারণ এমসিকিউ বই থেকে রিডিং পড়তাম, এরপর যখন এমসিকিউ প্র্যাকটিস করতে যাইতাম তখন মনে হচ্ছে আচ্ছা এমসিকিউ বুঝতেছে না যে কী হবে। দেন এমসিকিউ যখন গাইড থেকেও প্র্যাকটিস করতাম তখন 25টার মধ্যে 16টা 15টা মাঝে মাঝে 14টাও হচ্ছে। তো এই সময় মনে হলো আচ্ছা পরীক্ষার 1-1.5 মাস আগে বা 1 মাস আগে যদি আমার এই অবস্থা হয় তাহলে পরীক্ষায় আমি কীভাবে 24-25 পাবো। বাট আলহামদুলিল্লাহ আমি এসএসসির বায়োলজিতে হচ্ছে এমসিকিউতে হচ্ছে 24 পেয়েছিলাম। সো আজকে আমি ওটাই শেয়ার করবো যে আচ্ছা আমি কীভাবে বায়োলজিতে বেস্ট প্রিপারেশনটা নিয়েছিলাম। আমি বায়োলজি ভালোভাবে পড়া শুরুই করছিলাম হলো টেস্টের পর থেকে, কারণ টেস্টে আমার অনেক কম নাম্বার আসছিলো বায়োলজিতে। তো তখন আমার মনে হলো আচ্ছা না, অপশনাল সাবজেক্ট হলেও বায়োলজিতে একটু বেশি ইম্পর্টেন্স দিতে হবে, কারণ 1200+ নাম্বার পাওয়ার জন্য তো সবগুলো সাবজেক্টে বেশি নাম্বার করে পেতে হবে। মনে হয় টেস্টের পর প্রায় বেশিরভাগ সময় হচ্ছে বায়োলজি এবং বিজিএসে টাইম দিতাম, কারণ ওই দুটা সাবজেক্টে আমার সবচেয়ে কম পড়া হয়েছিল। তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো, তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটা গিফট। এই ভিডিওটা আপলোড হওয়ার পরপরই তোমরা পিন কমেন্ট বা ডিসক্রিপশন বক্স থেকে এটা লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর হলো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাওয়া যাবা। ওই লিঙ্কে ক্লিক করার পর তোমরা চ্যানেলে যুক্ত হয়ে গেলেই দেখবা যে আমি ওখানে বায়োলজির সিকিউ টপিকগুলো সাজেশন দিয়ে দিছি, যেগুলো যদি তোমরা পড়ো এই লাস্ট মুহূর্তে ওগুলো পড়লেই তোমাদের আমি বলতে পারি একদম সম্পূর্ণ কমন আসবে সিকিউ। সো আমি ওইটাকে কাজে লাগাই কিভাবে আমার প্রিপারেশনটা একদম বেস্টভাবে নিয়েছিলাম ওটা এখন বলি। সো আমি পয়েন্ট করে এখানে লিখে নিয়ে আসছি যে কীভাবে একটা অধ্যায়ে আমি বেস্টভাবে একদম প্রিপারেশনটা নিতাম। তা আমি যে অধ্যায়টা রিভিশন দেবো বলে ভাবছি সেই অধ্যায়টা ফার্স্টে খুলতাম, খোলার পর ওটা বইটা হলো পুরো রিভিশন দিয়ে মানে পুরো পড়ে ফেলতাম একবার রিডিং। পুরো একবার বই পড়তে হচ্ছে 1 ঘন্টা বা আধা ঘন্টার মতো লাগতো ছোটটা অধ্যায় হলে। বই রিডিং পড়ার পর আমি হচ্ছে যেই সিকিউ সাজেশনের পিডিএফটা দিচ্ছি ওটা আমি প্রিন্ট করে আনছিলাম। তো ওখান থেকে একটা অধ্যায়ের 4 থেকে 5টা হলো টপিকই সিকিউ আসতো ম্যাক্সিমাম। অ্যান্ড ওখানে দাগানো আছে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। তো তুমি বুঝতে পারবা যে তোমাকে কোনগুলোতে বেশি জোর দিতে হবে। তো ওখানে 4 থেকে 6টা 7টা যেটাই হোক, যেই কয়টা সিকিউ টপিক থাকতো ওগুলো আমি হচ্ছে বই থেকে বা গাইড থেকে পড়ে ফেলতাম। এখন আমি সিকিউ কেন আগে পড়তাম, কারণ সিকিউ আগে পড়লে আমার জিনিসটা মুখস্থ হয়ে যেত এবং 80 থেকে 90% এমসিকিউ আমার আগেই হয়ে যাচ্ছে। এরপর এমসিকিউ পড়ার জন্য আমি আমার মেন্টরে এমসিকিউ সাজেশনটা ফলো করতাম। ওইখানে হচ্ছে অনেকগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ দেওয়া থাকতো, এমসিকিউ ক্লাসও দেওয়া ছিল। সো আমি ওখান থেকে এমসিকিউগুলো পড়ে ফেলতাম, যেটা তোমরা কারেন্টলি টিম তাণ্ডবে পেয়ে যাবা। এমসিকিউ সাজেশন পড়ার পর আমি হচ্ছে গাইডের কোশ্চেন পার্টের এমসিকিউ থেকে এমসিকিউ সলভ করতাম, অ্যান্ড যেগুলো ভুল হইতো ওগুলো দাগায় রাখতাম। সো এইভাবে আমি আমার বায়োলজি প্রিপারেশনটা নিয়েছিলাম। আমাদের পরীক্ষার আগে একদিন বন্ধ ছিল। সো এই একদিন আগে আমি মানে শুধুমাত্র বইয়ের রিডিংয়ের দাগানো লাইনগুলো দেখতাম, দাগানো লাইনটা 10-15 মিনিটে দেখে এরপর আমি সিকিউ টপিকটা হচ্ছে রিভিশন দিতাম। ওটা করতেও আমার এরকম টাইম লাগতো। এরপরে লাস্টে আমি হচ্ছে ভাইয়ার ওই এমসিকিউ সাজেশনটা এবং আমি যেগুলা প্র্যাকটিস করতে করতে ভুল করছি এমসিকিউ ওগুলা হচ্ছে জাস্ট রিভিশন দিয়ে যেতাম। সো এইভাবে আমি আমার বায়োলজি প্রিপারেশনটা নিয়েছিলাম। তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আমি এরকম
আরও ভিডিও আনা ট্রাই করব বিজিএস বাংলা এগুলো নিয়ে, কারণ আমি চাই না আমি যেগুলো ভুল করছি ওগুলো তোমরা করো। আর অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এন্ড টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ওখানে তোমাদেরকে আমি সিকিউ সাজেশনটা দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।